গরু এটা কোনো কাজ করলো? গরু পুরো গরুর মতো কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে গরু পুরো গরুর মতো কাজ করছে আমারে বাসায় দিয়া। ইহাই ছিল জীবনে, ইহাই হচ্ছে না। একটু ওয়াশ না করে চালিয়ে না, কারণ উসপিস করবো ভাই। পুরা গরুদা ভরে গেছে। অবশ্য বেশি দিন তো নাই, আর আছেই বা কয়দিন। আজকে 3 তারিখ, 7 তারিখে ঈদ, আর আছে 4 দিন। মানে 4 দিনে তো ঈদই। 3 তারিখ এইখানে যে দাঁড়ানোটা তো রিক্স। এই যে পাগলা গরু এই কত বড় গরু! ভাই গরুর অভাব নাই। গরু গরু গরু, এই যে অস্ট্রেলিয়ান গরু খালি খায় আর ঘুমায়। গরুগুলা মাঝারি, বড়, ছোট সব সাইজেরই গরু আছে এই হাটে। হাটটা হচ্ছে ধোলাইখাল হাট। এই যে এখন তো তাও যাওয়ার সুযোগ আছে, আজকে বাদে কালকে সেই সুযোগও থাকবে না। আজকে বাদে কালকে সেই সুযোগটাও থাকবে না। দেখেন গরু ঘুমাইতেস, টায়ার্ড হয়ে গেছে গরু। কি সুন্দর না? গরু পালা যত কষ্টের, এগুলারে বেঁচে দেওয়া তার চেয়ে বেশি কষ্টের। কারণ পাললেই হয় না, পালতে পালতে যে একটা মায়া তৈরি হয়ে যায়, এই মায়া 1,60,000। কথাটা না, কত লোক আমি এমনি ঘুরতেছি কি লেগে কোন তো, আমি ঘুরতেছি কারণ হইতেছে রাস্তা বন্ধ ওইদিকে, আমি একটু পুষে করে নি, নাহলে আমি যেতে পারব না। গরুর অবশ্য পুরা কালা প্যান্ট মাখায় দিছে। শার্টে পড়ছে নাকি এটা পরে দেখা যাব। আপাতত এটা এমনি থাক, এটা ওয়াশ না করলে সম্ভব না, ওয়াশ না করলে এটা যাবেও না। আচ্ছা আগে অনেকটাই দেরি হয়েছে, আজকে কোন বাসটা যে খাই যাই না। আজকে যাব হচ্ছে গিয়ে পোস্তগোলা দিয়ে, কারণ
ওই পাশটায় ঢুকতে পারি নাই, জ্যামে আটকা পড়া আছে পুরো রাস্তা। এখন এদিকের কি অবস্থা তাও জানি না, তো চাইতে তো হবে। রাস্তা পুরো আইসক্রিম হয়ে আছে, পড়লে একদম চকলেট লাগা ভরে যাব। আর এই রোডের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হইতেছে এই রোড যে কোনো সময় যে কোনো জায়গায় কাটা থাকে। আর গর্ত তো বাদই দিলাম, গর্ত কুই কুই না থাকে এই রোডের। নদীর পাড় দিয়ে যাইতাম, কিন্তু নদীর পাড় দিয়ে যাওয়া যাব না, কারণ নদীর পাড়টায় হাট বইছে, হাট দিয়ে আমি চাইলেও যেতে পারবো না। মেন রাস্তা দিয়েই যাই। কিরে ভাই, সাইড দেন ভাই। মামা মামা, ও মামা, ওরে মারে। পাড়া নামালে তো একদম প্যাক 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 প্যাক, যেটা কইতেছিলাম, নামানো লাগলোই। নিজ দিয়ে উঠছে, অল্পতে বাঁচি গেছি। তো কথা তো এইটা না, কথা হলো এইখান দিয়েও যদি না যেতে পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। কারণ যে পরিমাণ রাস্তা ঘুরতেছি, এই পরিমাণ রাস্তা তো আবার ঘুরে যেতে হবে। আসলে বড় রাস্তা হইলে একটা সুবিধা কি, যে একটু লেন থেকে বেরোয় চালানো যায়, মানে বাইক নিয়ে যাওয়া যায়। কিন্তু চিপার রাস্তা হলে সেটা করা যায় না। এই যে ইয়া যেটা ভেবেছি সেটাই। এই রোডে আসবো, জ্যাম খাবো না, তা কি করে হয়? কখনোই না, কখনোই না, কখনোই না। জ্যামটা কি সের আগে এটা বুঝতে হবে, তারপরে স্টেপ। গাড়ি কি আসবে নাকি যাবে না কি হবে? চিপা, যার কারণে একটা দুইটা ট্রাক আসলে পাস হতে পারো না। এই যে কোনো মুহূর্তে যে কোনো সময় রোড কাটা থাকে। আর গর্ত তো পরের বিষয়। এই যে বাবারে বাবা, এত বড় ড্রেন। রাস্তা তো এমনি চিপা, ওইটা ঠিক হইলে তারপর একটা কথা।
এই যে ডান পাশে হইতেছে পোস্তগোলা শ্মশান হাট। এখানে বেশ বড় হাট বসে। বিশাল একটি লাল গরু কিনলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাশামপুরের সেলিম ব্যাপারী একটি বিশাল লাল গরু কিনলো, মাশাআল্লাহ। বিশাল লাল গরু বলে এই যে হাট, এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট হাট। এখান থেকে শুরু, একদম ফরাসগঞ্জ ব্রিজের উপর যা শেষ। বিশাল বড় হাট হয় এটা। মামা তুমি করোনা তামা তামা, আমি যেতে চাই লামা। हट जाओ मेरे रास्ते से। চলে যাচ্ছি মা। তোমার কি হয়েছে চাচা? তুমি কেন এরকম করছো চাচা? ওরে লাইন, চাচা হাঁপিয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি আমার মতো করে, কিন্তু সামনে যেয়ে দেখবো এই বিশাল জ্যাম। গাড়ি চলছে সাই সাই। आइए रसगुल्ला, ये तो इम्पॉसिबल है। ওকে 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 অনেক হয়ে গেছে, কারণ রোড শেষ হয়ে গেছে, আর নাই। আরো উঠানোর জন্য আর একটু রোড লাগতো। अम्मा इधर से पैसा कहाँ मिलेगा? भाई मैंने पैसा किधर रखा है?